বন্ধুরা ডে 4 আমি স্কুলে ঢুকছি। দিন কিভাবে চলে যায় তাই না? এই সেদিন মনে হলো ডে 1, আজকে ডে 4। আচ্ছা, আজকে তো থার্সডে, আর কাল ফ্রাইডে হলেই স্যাটারডে হয়তো বন্ধ। কালকে আবার আমাকে একটু বাড়ি যেতে হবে, বাড়ি বড় কাকুর কাজ আছে। ওই স্কুল ফেরতই কালকে যাব, ইচ্ছে আছে। এদিকটা কলেজ ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস বলেই দেখতে এত সুন্দর লাগে। কলেজ ক্যাম্পাসের ভেতরেই তো, মেনটেনেন্সও খুব ভালো আর খুব সুন্দর সাজানো। এটা তো পুরো পদ্ম ফুল ফুটে আছে, দেখো এই পুকুরটাতে। এই রাস্তাটার দুদিকে নাকচাপা ফুলের গাছ, সবগুলোতেই ফুল ফুটে আছে। একটু ইন্টেরিয়ার সাইডে স্কুলটা, তাছাড়া আর সবই ঠিক আছে। যাতায়াতটা একটু প্রবলেম। না, আগের স্কুলটাও আমার ইন্টেরিয়ার সাইডেই ছিল, প্রায় সেমই বলা যায়। এখানেও সেরকমই, টাইমও ওই রকমই লাগছে। যাই হোক বন্ধুরা, আজকে স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি পেয়েছি, সেই জন্য দেখো বেরিয়ে একটা কাজও করে নিয়েছি। যদিও ফোনটা স্কুলে এসেছিল, একটা জিনিস সারাই করতে দিয়েছিলাম মনে আছে শ্রীরামপুরে, তো সেখান থেকেই কল এসেছিল যে ঠিক হয়ে গেছে, গিয়ে আমি নিয়ে আসতে পারি। তো সেই জন্য ভাবলাম আমি ব্যারাকপুর হয়ে যাব, তাই ব্যারাকপুরের সামনে যে ঘাটটা রয়েছে, মানে ব্যারাকপুর ঘাট, ধোবি ঘাট, সেই ঘাট থেকে ভাবলাম একদম পুরো শ্রীরামপুর চলে যাই। আর সেটাই করেছি। এই যে লঞ্চে এসে বসেছি, প্রথমে অটো নিয়ে এসেছি ধোবিঘাট, তারপর সেখান থেকে লঞ্চে করে চলে যাচ্ছি শ্রীরামপুর। স্কুল থেকে 3টের সময় বেরিয়েছি, তাই বুঝতেই পারছো রোদ ভীষণ চড়া, খা খা করছে। আর সেই জন্য এই জলের সৌন্দর্য একদম অ্যাজ ইট ইজ আছে, তবে ফিলটা আমি খুব ভালোভাবে করতে পারছিলাম না। বেশ গরম লাগছিল, আর পুরো লঞ্চের ওপরেই রোদ পড়েছিল। তো সেই জন্য ভাবছিলাম কতক্ষণে আমি ও পার যাবো। এরকম কখনো আমার মনে হয় না লঞ্চে উঠলে। দেখো রোদ দেখেছো, খেতে আসছে। যাই হোক, তবুও জলটা যেরকম ভাবে তিরতির করছিল সেটা দেখতে খারাপ লাগছিল না। আর চারপাশের সিনগুলো ধোঁয়াশার মতো হয়ে গিয়েছিল, কারণ ভীষণ ভীষণ রোদ। ব্যারাকপুর ঘাট থেকে চলে এসেছি শ্রীরামপুর, খুব সহজেই হয়ে গেল। ক্যামেরাটা ঠিক করতে দিয়েছিলাম, সেটা ঠিক হয়ে গেছে। তো স্কুল থেকে একটু আগে বেরিয়ে চলে এসেছি। এবার হাঁটা পথেই স্টেশন যাচ্ছি, শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনেই সেই দোকান ছিল, তো কথা হয়ে গেছিল এখন রোজা চলছে বলে দোকানে এই সময় বন্ধই রাখেন। কিন্তু আমাকে বলেছিল যে এসে ফোন করলে 10 মিনিটের মধ্যে এসে উনি ক্যামেরাটা আমাকে দেবে। এবারে আবার লঞ্চে উঠছি। তো সেইটাই হলো, যা কথা তাই কাজ। ক্যামেরা আমি পেয়ে গেলাম। ক্যামেরা কাণ্ড, মানে মনে হচ্ছে যেন ক্যামেরা উদ্ধার করে নিয়ে বাড়ি ফিরছি নৌকা করে। মানে আমি এখন রয়েছি কোন্নগর ঘাটে, লঞ্চে করে যাচ্ছি পানিহাটি। আর পানিহাটিতে যখন এলাম, মানে তখন এমন ভাটা চলছিল, দেখো জলটা পুরো স্থির, এখানে কোনো সৌন্দর্যই আর নেই। মনে হচ্ছিল বড় একটা দিঘির ওপর দিয়ে আমাদের নৌকা ভেসে চলেছে। কিন্তু যখন একেবারে পাড়ে পৌঁছালাম, তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। মানে দেখলাম চারপাশের যে পানা কচুরিগুলো আছে সেগুলো স্রোতের বেগে মানে এই পাশটাতে ধেয়ে ধেয়ে আসছে। তখন বুঝলাম যে হয়তো জোয়ার আসছে। ভাটার পরেই তো জোয়ার হয়। ওই দেখো, দেখেছো পানা কচুরি করে ছুটছে। যাই হোক, আমি নেমে গিয়েছি। পানিহাটির ঘাটে নামার পর হাঁটা পথে পড়ে মা সিদ্ধেশ্বরীর মন্দির, তো একটু প্রণাম করলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। দেখো এখন পুজো হচ্ছে না, কিন্তু দেখা যায়। আজকে এতটাই রোদ আর এতটাই আমি হাঁপিয়ে গেছি যে সেরকম ভিডিওই করতে পারলাম না। তা না হলে আজকে 2টো ঘাট পার হলাম, খুব সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু এত ক্লান্ত হয়ে গেছে যে কিছু ঠিক মতো ক্যাপচার করতে পারিনি। আসলে একটা কাজে গেছি তো, ওটাই মাথার মধ্যে ছিল, কতক্ষণে কমপ্লিট করবো ওটাই ভাবছিলাম। এমনই পার্ট খারাপ হয়েছিল ক্যামেরাটা, 800 টাকা লাগলো চেঞ্জ করতে। আসলে ওই ক্যামেরাটা না আমার অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল, তো যেহেতু বড় ক্যামেরাটা আছে বলে ওটার গা করছিলাম না। তারপরে এই ফোনটা আছে, পরে পরে ক্যামেরাটা একদমই খারাপ হয়ে যেত, তাই ভাবলাম মানে অক্ষত থাকতে থাকতে একটু কষ্ট হলেও রিপেয়ারটা করে নিই। যাক, হয়েও গেল, আর এখন কাজেও লাগবে ক্যামেরাটা। আর ওই ক্যামেরাটা না প্রচুর হ্যান্ডি, ক্যানন G7X Mark, খুব হ্যান্ডি। মানে হাতে নিয়ে যদি ভিডিও করা হয় কোনো রকম হাতে ব্যথা হয় না, হালকা ছোট সাইজ, ব্যাগের মধ্যে ঢুকে যায়। যখন আর কি একদম নিরাপদ জায়গায় চলে এসেছি, মানে খেয়া পার হয়ে নিজের পাড়ায় ঢুকে গেছি, তখন মনে হলো যে না, এবার তোমাদের সাথে গল্প করি। মানে আমাদের ব্রেনটা না এইভাবেই তৈরি, যতক্ষণ কোনো একটা কাজ নিয়ে বেরোনো হয় তো সেটা না করা অবধি না এরকম হয়। এটা হতো না
যদি স্কুল ফেরত না যেতাম, বাড়ি থেকে গেলে কিন্তু সেইভাবে প্রিপারেশন নিয়ে বেরোতাম যে গল্প করতে করতে যাব, আর মানে পুরোটাই তোমাদের সাথে রাখবো, এরকম একটা ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু একবার একটা জায়গায় গেছি, আবার সেখান থেকে গেছি, সেই কারণে এরকম হলো। একেবারে অচেনা জায়গা তো, অচেনা মানে কি, 2-1 বার গেছি যে জায়গাতে। এই কদিন আগেও যদি একবার গেলাম আশিসের সাথে, একটু ফুচকা খেলাম। ওই যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে দাদা, ওই দাদা না আমার বিয়ের সময় মানে বউ ভাতে ফুচকার স্টলে ওই দাদা ছিল। এমনিতে আমি ফুচকা কমই খাই, কিন্তু খেলে ওই দাদার কাছ থেকেই খাই। তবে আমি যে রুট থেকে ফিরছি সেই রুটে কিন্তু থাকে না, কোন ভাগ্যে দেখছি আজকে ওই রুটেই বসে আছে। খিদেও পেয়েছিল একটু একটু, ভালোই হলো। ঘরে এসে অনেকটাই রেস্ট করলাম। মোটামুটি আমি ঢুকে গেছি আজকে বোধহয় 5:40 থেকে 5:45-এর মধ্যে। এসে ফ্যানটা জোরে চালিয়ে দিয়ে একটু রেস্ট করলাম, আর রেস্ট করতে করতে আবার ওইদিকে চলে এলো। তারপরে চাও খাওয়া হয়ে গেছে। আজকে চায়ের সাথে মুড়ি চানাচুর মেখে খেয়েছিলাম আর বিস্কিট। তো খাওয়া দাওয়া ভালোই হলো। তারপরে এতক্ষণ আবার বসে বসে ভিডিও এডিটিং করছি, কারণ আজকে রান্না বান্না করার বিশেষ কিছু নেই, শুধু রুটি করলেই হয়ে যাবে। 5খানা রুটি করব, 3টে 2টো, আর পটলের তরকারি আছে সকালে করে গেছিলাম, আর চারাপোনা মাছের ঝাল আছে। এই দুটো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তাই আশিস বললো আর কিছু রান্না করতে হবে না, শুধু রুটিগুলো করো, করে আমরা খেয়ে একটু শুয়ে পড়ি আজকে তাড়াতাড়ি। কেন কি রাত্রেবেলা একটু দেরি হয়ে যাচ্ছে ঘুমাতে, তো সেজন্য আজকে ঠিক করেছিলাম তাড়াতাড়ি ঘুমাবো। তোমাদের সাথে কথা বলার পরে আমি নিচে যাব, গিয়ে রুটিগুলো করবো। এই আর একটা তোমাদের আমি খবর দিই, সেটা হচ্ছে আমার ছেলের ঘরে থাকে এসি ছিল না, এতদিন ছিল না। আমাদের এই কমন ঘরটাতে এসি ছিল, এই যে এসিটা দেখে মনে পড়লো। কিন্তু ছেলের ঘরে এসির জোগাড় যন্ত্র করা হচ্ছে। ও তো স্যাটারডে সানডে থাকে বাড়িতে, আর ওর কলেজের যে রুমটা, কলেজের যে হোস্টেল রুমটা, সেটা নাকি খুব ঠান্ডা। ওখানে এসি নাকি ওর লাগবে না বলে ও বলছিল, মানে এসি লাগে না, এতটাই ঠান্ডা। অন্যান্য যে রুমগুলো আছে, লেকচার রুম থেকে শুরু করে সেই সব জায়গাতেই, ল্যাব লাইব্রেরি সব জায়গাতেই এসি আছে, কিন্তু রুমটাতে এসি নেই। এখন অব্দি তো বলছে যে ঘুমোতে অসুবিধা হয় না, গরম লাগে না, কিন্তু বাড়িতে 2 দিন থাকবে, সেই 2 দিন একটু যাতে আরাম করে থাকতে পারে তার জন্য ওই এসির লাইন করা হয়ে গেছে। এসিটা আনা হয়নি, জাস্ট এই ইলেকট্রিশিয়ান এসে লাইনটা করে দিলে, এসি আনতে আর কত, আনার পর সেট করে দিলেই হয়ে যাবে। হতে পারে এই উইকের মধ্যেই ওটা কমপ্লিট হয়ে যাবে। আজকে খুব চান্স ছিল একটা সুন্দর জায়গায় আমি ঘুরে দেখে আসতে পারতাম, কারণ শ্রীরামপুরে অনেক অনেক মন্দির আছে, পানিহাটির মতোই মন্দির, রাজবাড়ি, তাছাড়া ঐতিহাসিক স্থান অনেক আছে শ্রীরামপুর। আমাদের পানিহাটিতে যেরকম ঐতিহাসিক স্থান, কিন্তু একটুখানি ধর্মীয় স্থান বেশি, ম্যাক্সিমামই মন্দির জাতীয়। কিন্তু শ্রীরামপুরে না, যেহেতু টেনিসরা এসেছিল, তারপরে ইংরেজরাও ওখানে অনেক তাদের ঘাঁটি গেড়েছিল, তো সেই কারণে ওখানে অনেক কিছু তারা তৈরি করেছিল এবং সেগুলো রয়ে গেছে, বা রাজবাড়ি ওখানে আছে। এইরকম কিছু কিছু জিনিস ওখানে আছে। ভেবেছিলাম আজকে একটা একদিন দেখে আসতে পারি, গেছি যখন অত কাছে, কিন্তু বিশ্বাস করো এতটাই মানে ক্লান্ত হয়ে গেছিলাম আমি, রোদে, বিশেষ করে রোদে, আর কিছু না। জল কিনে খেয়েও ছিলাম রাস্তায়, এত আমার জল তেষ্টা পাচ্ছিল। গরমটা পড়ে গেছে না হুট করে, তো সেই জন্যই হয়তো হবে। তো অন্য একদিন যাওয়া যাবে। আরেকটা কথাও বলার আছে, মানে কাল শুক্রবার হলেও আমার ছুটি। প্রথমে ভেবেছিলাম যে শুক্রবার যেতে হবে, তারপরে শনিবার রোববার সোমবার ছুটি, সোমবার ঈদ আছে। কিন্তু তারপরে দেখলাম যে আজকে আমার জন্য ছুটি ডিক্লেয়ার হয়ে গেল। মানে সেশন এন্ডের যে লিভটা ওটা দিয়ে দেওয়া হলো, মানে ওই শুক্রবারটা। তো ভালোই হলো, শুক্রবার থেকে 4 দিন পর পর ছুটি পেয়ে আমি একদম আবার 2 তারিখ থেকে যাব। তো এবারে এই 4 দিন ছুটি আছে, একটা অন্য কাজ করার ইচ্ছে আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি করবো। তো সেই কাজটা নিয়ে একটু ভাবার আছে। তো চলো বন্ধুরা, এখন টাটা, একটু ডিনার করে নি রুটি করে, তারপরে আবার না হয় ব্লগ শুরু করা যাবে। আজকে আর ব্লগ শুরু করবো না, একদম কাল থেকে ব্লগ শুরু করবো। বাই, গুড নাইট এভরিওয়ান, লাভ ইউ অল।